হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল তাহফতু। ওয়েলকাম টু নিউ ব্লগ উইথ মি। তো দিনটা আমার শুরু হয় রোজ এইভাবেই, ঘুম থেকে উঠে নিজের ওই ঘরের কাজবাজগুলো সেরে নিয়ে এই ঘরে এসে মাম্মুকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিই। কারণ মাম্মু এখন বিগত কিছুদিন ধরে যাচ্ছে আমাদের এই খিচুড়ি স্কুলে, মোটামুটি 1 মাস মতন হয়ে গেছে। প্রথমে তো খুব কান্নাকাটি করতো, বাট এখন মাম্মু অনেকটাই শান্ত হয়ে স্কুল যায়, কারণ এখন স্কুলে ওর কিছু কিছু বন্ধুও হয়েছে। তো রোজ সকালবেলা ওকে এইভাবেই রেডি করিয়ে দিই আমি, নতুন নতুন জামা পরিয়ে। এবং তারপরে আমার মাম্মু একটু ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলে নিল, কি বললো সে তো ওই জানে। তো মোটামুটি কিছুক্ষণ আগে রেডি করে আমি ছেড়ে দিই, কারণ বাচ্চাদের রেডি করাতে তো খুব সময় লাগে। আর এখানে এই যে ঠাকুরের সাথে খেলে এখন চলে গেল পেছনের দিকে। আর এখানে মাম্মুর এক এক করে আমি জলের বোতল, রুমাল, কারণ মাম্মুর একটু ঠান্ডা লেগেছে, সবগুলি গুছিয়ে গাছিয়ে দিলাম। তারপর মাম্মুকে এক এক করে আমি টুপি পরিয়ে দিলাম। এই ব্যাগটা মাম্মুর খুব ফেভারিট, তাই এই ব্যাগটা নিয়ে স্কুল যায়। তো টাটা করে চলে গেল স্কুলে, একটু আদর করে দিলাম। মা আরও একসাথেই যায়, মা যেই পথ দিয়ে কাজে যায় সেই পথে আর কি মাম্মুকে স্কুলে ছেড়ে মাও চলে যায়। তারপর আমার একটু প্রয়োজনে আমি নিয়ে নিলাম এখানে একটু তুলসী পাতা। তারপর সেগুলোকে একটু জলের মধ্যে ভালো করে ধুয়ে নিলাম। দেখাচ্ছি তোমাদেরকে কি করছি। আমি বানাচ্ছিলাম কাড়া, তো একটু টেস্টের জন্য দিয়ে দিয়েছিলাম চা পাতা, এবং তারপরে দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতো চিনি। দেওয়ার পরে কিন্তু একটু ফোটার পরে আমি তার উপর দিয়ে দিয়েছিলাম একটু থেতো করে রাখা আদা, তুলসী পাতা এবং 6টা মতন লবঙ্গ। ফোটার পরে কিন্তু সেটার ফ্লেমটা আমি করে দেবো আস্তে, এবং আস্তে করার পর আমি আবার নিজের কাজে লেগে গেলাম। ঘর দোরগুলো পরিষ্কার করে নিলাম। মাম্মু না থাকতে থাকতে ঘরের সব কাজগুলো করে দিই। অনেকক্ষণ ফোটার পর কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে এখন আমি নিজের জন্য নিয়ে নিয়েছিলাম, নিয়ে একটুখানি খাচ্ছি। গলা ভীষণ ব্যথা করেছে, আই থিঙ্ক গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো। এবং তারপরে আমি মাম্মুর জামা কাপড়গুলো কেচে ঘরেই মেলে দিলাম। আজকে আর বাইরে মিলিনি, কারণ আজকাল যা ওয়েদার চলছে তার জন্য আর রিস্ক নিতে পারলাম না। তারপরে আস্তে আস্তে গিয়ে মাম্মুকেও নিয়ে এলাম স্কুল থেকে। এখানে কিন্তু মাম্মু একটা ডিম পেয়েছে, আর আজকে কে যেন সমস্ত বাচ্চাদেরকে একটা করে কেক দিয়েছিল, তো মাম্মুও সেটা নিয়ে এসেছিলো বাড়িতে। আর এখানে দেখো কি বদমাশি করে স্কুল থেকে এসে, তো মাম্মুর জন্য আমি 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে আমি মাম্মুকে আবার আমি চেঞ্জ করে দিচ্ছি, যে জামাগুলো পরে গেছিলো সেগুলোই পরিয়ে দিচ্ছি, সেগুলো একটু হাওয়াতে মিলে রেখেছিলাম। এবং তারপরে এলো এই কাকুটা। এই কাকুটা কিন্তু এখন মাম্মুর টপ ফেভারিট। কাকুটার আওয়াজ শুনলেই মাম্মু বুঝে যায় যে তাকে আইসক্রিম খেতে হবে। আর এখানে দেখো আমার মাম্মু পেছন পেছন ঠিক চলে এলো আমার। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। কি নিয়েছো তুমি, আমাকে দেখাও। আইসক্রিম নিয়েছো, স্কুল দিয়ে এসে আইসক্রিম। আর কেকটাকে মামু এমন করে কামড়েছে, এরকম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে একদম। চলো পুরোটা চলো, চেষ্টা করো, হবে হবে হবে। গুড গার্ল, হ্যাঁ গুড গার্ল। চলো চলো চলো, ওদিকে চলো। এত বদমাশ হয়ে গেছে, ওর কাছে কোনো খাটে ওঠা নামাটা তেমন কোনো বড় ব্যাপার না। কিছু সুন্দর চুপ করে বসেছিল এই আশায় যে মা আমাকে আইসক্রিমগুলো দেবে। এই যে দেখছো মামু এইভাবে আইসক্রিম খাচ্ছে, এইভাবে কিন্তু আমিও ছোটো থেকে চকোবার খেয়ে এসেছি। আর বাইরের ওয়েদারটা দেখেছো, এই বারবার বৃষ্টি হচ্ছে, বারবার থামছে, এই করে করে। আর আজকে সেই জন্যই জামাগুলো বাইরে মেললাম না। আর এই টিভিটা কিন্তু অ্যাক্সিডেন্টালি আমাদেরাই ভেঙেছে, তো যার জন্য এখন এই টিভিটা আনা হয়েছে। মাম্মু এখানে খাচ্ছিল ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ হওয়ার পর মাম্মুকে দিয়ে দিয়েছিলাম, আর আমি বসিয়ে দিয়েছিলাম মাম্মুর জন্য দুপুরের খাবার। তো এখানে সবজি আর মুসুরি ডাল। তো প্রথমে মুসুরি ডাল দিয়ে দিলাম গাজর, তার উপর দিলাম আলু, পটল, পেঁয়াজ এবং ছাড়িয়ে রাখা, মানে খোসা ছাড়িয়ে রাখা আর কি, টমেটো। এবং তারপরে দিয়ে ভালো করে জল দিয়ে হলুদ, নুন এবং সর্ষের তেল দিয়ে আমি বসিয়ে দিলাম। কিন্তু আমি মাম্মুর ছোটো থেকে এইভাবেই করি, যে 3টে হুইসেল জোরে গ্যাসে আঁচে হওয়ার পরে কিন্তু আস্তে করে দিই। আর এখানে আমার মাম্মু চান করতেও বসে পড়েছিল, রোজ এরকম গামলার মধ্যে বসবে এক গাদা খেলনা নিয়ে। তারপর আস্তে আস্তে ওর পাপাও চলে এসেছিলো। ওর পাপাকেও ফোন করে ফরমাইশ করেছিল আমার জন্য তুমি চকলেট আনবে, তার জন্য ওর পাপা 2টো আই ক্যান্ডি, অনেকগুলি ইংল্যান্ড এবং একটা আইসক্রিম এনেছিলো। তো আমি বললাম আইসক্রিম এখন দিও না, মেয়ে অলরেডি খেয়েছে। তারপর মাম্মুর ডাল হয়ে গেল বলে আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম। আর ইনি এসে খুব খিদে পেয়েছিলো বলে আগে পাগে 2টো কটা খেয়ে নিল। মাম্মুর এখানে চান হয়ে গেছে, আমি চান থেকে তুলে মাম্মুকে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আমার মাম্মু যেন এক জায়গায় স্থির হয়ে বসে না, কি জানি এই বয়সের বাচ্চারা কেন এত দুরান্ত হয়। তারপর ওর হাতে 2টো চকলেট ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম মামাদের ঘরে। এবং এখানে ও কিন্তু আজকে 2 রকম মাছ এনেছিল বাড়িতে খাওয়ার জন্য। আর এখানে খাবার আমিও নিয়ে চলে এলাম, মাম্মুর জন্যও নিয়ে চলে এলাম। আর আমার 2 দিন ধরে খুব গায়ে জল লাগছিল, শরীরটা ভালো লাগছিল না, তার জন্য আমি আগেভাগে ওষুধটা খেয়ে নিলাম। আমাদের কিন্তু দিনটা সারাদিন এইভাবেই যায় আর কি, আমার আর মাম্মুর। তারপরে মাম্মু চলে আসার পর মাম্মুকে খাইয়ে দিলাম দুপুরের খাবার, এবং খাওয়াতে খাওয়াতে বাচ্চাদের ওই 1-1.5 ঘন্টার মতন সময় তো লাগে। তারপরে মাম্মু অবশেষে দুপুরের দিকে মাম্মুকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইজ। বাই।